সো বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ স্টার্ট হচ্ছে মায়ের হাতে পায়েস দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এদিকে চিংড়ি আর এদিকে আচারি চিকেন কাবাব বসে গেছে। তো মা এদিকে চিকেন কাবাবটা বানাচ্ছে আর আমি আর বর্ষা তীর্থে কাকিমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কতক্ষণে টেস্ট করবো। সফট হয়েছে, দারুণ হয়েছে মা, দারুণ ফাটাফাটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। মনে আছে কিছুদিন আগে আমার একটা নতুন জুয়েলারি হয়েছে, জোকস অ্যাপার্ট। আমার তো চশমা হয়েছে, তোমরা তো জানোই, রিডিং পাওয়ারের জন্য। তো সেই চশমারই আজকে ডেলিভারি আছে, তো এখন যাচ্ছি চশমাটা আনতে। তো চশমাটা নিয়ে এসে আজকে বেরোনোর আছে, কেন কি আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। এই যে চশমাটা পেয়ে গেছি, তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। এমনিতেই এখানে কথা বলে তোমরা শুনতে পারবে না, যা হর্ন দিচ্ছে প্রত্যেকটা গাড়ি। তো বাড়ি গিয়ে একবার তোমাদেরকে চশমাটা পরে দেখাবো। বাড়িতে ফিরে আগে ব্রেকফাস্ট করলাম। কালকে রাত্রেবেলা ডালিয়া বানিয়েছিলাম, তো সেই ডালিয়া ছিল, সেই ডালিয়া দিয়ে আর কি ব্রেকফাস্ট সারলাম। আর এই দেখো আমার নতুন চশমা। আমি না কোনোদিন ভাবতেই পারিনি যে আমাকে চশমা পরতে হবে, কেন কি আমার চশমা পরতে একদম ভালো লাগে না। বাট কিছু করার নেই, যেহেতু রিডিং পাওয়ার হয়েছে সেই জন্য চশমা পরতেই হবে, ডাক্তার বলে দিয়েছে। বাট একটা ভালো সাইড হচ্ছে গিয়ে আমাকে সব সময় পরতে হবে না। যখন আমি কিছু পড়বো বা ফোনে কিছু কাজ করছি বা ল্যাপটপে কিছু কাজ করছি, তখনই আর কি চশমাটা পড়তে হবে। মানে সেটা শুনে আমার আর কি মানে কি বলবো, মনটা ভালো হয়ে গেছিলো যে হ্যাঁ সারাক্ষণ আমাকে চশমা পরে থাকতে হবে না। যাই হোক, নতুন চশমা নিয়ে এসেছি, তোমাদেরকে পরে দেখাই। যেদিনকে কিনতে গেছিলাম সেদিনকে তো দেখিয়েছিলাম যে এই চশমাটাই আমি ফাইনাল করেছি। তো তোমরা জানিও কীরকম লাগছে। আমার একটু অড লাগছে, লাইফে ফার্স্ট টাইম চশমা পরলে যা হয়, অনেকের এক্সাইটমেন্ট থাকে লাইফে ফার্স্ট টাইম চশমা পরছি, বাট আমার কোনো এক্সাইটমেন্ট নেই আর কি। এনিওয়েজ এখন গিয়ে রেডি হব। তোমাদেরকে তো বললামই আজকে আমার ভাইয়ের বার্থডে, তো আজকে বাড়িতে যাব, ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে। তো কি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি সবার আগে রেডি হয়ে নিয়েছি, বাকিরা সব রেডি হচ্ছে। তো আজকে যেহেতু ভাইয়ের বার্থডেটা একদম ঘরোয়াভাবে সেলিব্রেট করা হবে, তো সেই জন্য আমি এই সালোয়ারটাই পরে যাচ্ছি। আমার ভাইয়ের ছোট ছেলের ফার্স্ট বার্থডেতে, মানে বিরাজের ফার্স্ট বার্থডেতে আমি এই সালোয়ারটাই পরেছিলাম। আবার আজকে বিরাজের বাবার বার্থডেতেও আমি এই সালোয়ারটাই পরে যাব। সো মা এখানে ভাইয়ের প্লেটটা সাজাচ্ছে, ভাইয়ের সাথে রাজীবেরও প্লেট সাজাচ্ছে। ভাই আর রাজীব দুজন একসাথে লাঞ্চ করতে বসবে। তো মা আজকে সকাল থেকে খুব বিজি ছিল। তোমরা তো জানোই আমাদের বার্থডেতে মা নিজের হাতে রান্না করে এবং অনেক পদ রান্না করে। তো মা এখনও ব্যস্ত, মা আর ঘুরে তাকাতে পারছে না। ঠিক আছে, মা আগে করে নিক। এই যে এক ঝলক তোমাদের দেখাই, এই যে রেডি হচ্ছে প্লেট, পুরো ফুল প্লেট রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি মা কি আজকে বানিয়েছে ভাইয়ের বার্থডে স্পেশাল। সো এই হলো বার্থডে বয়ের প্ল্যাটার। এখানে রয়েছে ভাত, 5 রকমের ভাজা, লুচি, ডাল, এটা মিক্সড ভেজ ডাল, এটা কি মা ফুলকপির রোস্ট, মাটন, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, এদিকে রায়তাও আছে। মা আরও মেনুতে কি কি আছে সেগুলো এখনই বলবো নাকি সন্ধ্যাবেলা বলবো? আরে দাঁড়াও ভাঙার আগে দেখাই মিষ্টির সাইজটা একটু দেখি। ওয়াও, এই দেখো ভাইয়ের বার্থডে স্পেশাল মিষ্টি, হ্যাপি বার্থডে, বিশাল সাইজের মিষ্টি, পায়েসের পাশে মিষ্টি। তো এখানে মিষ্টিটা মা বাড়ছে, মিষ্টিটা এখনো ওখানে দেয়নি, তাই জন্য তোমাদের মিষ্টিটা দেখানো হয়নি। তো এই একটা মিষ্টি তো আছেই বার্থডে স্পেশাল, এছাড়া এই যে ও আচ্ছা এখনো হয়নি, আচ্ছা তো এখন মা মিষ্টির প্লেটটা সাজিয়ে নিলে তারপরে সবাই খেতে বসবে। আর এখানে কিন্তু সব কিছু নেই, ডিনারের জন্য আরও স্পেশাল বেশ কিছু জিনিসপত্র আছে। মোটামুটি তোমরা গেস করতে থাকো কি আছে। মা যখন ওগুলো বানাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। সেই যেখানে মা মিষ্টির প্লেট সাজিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছে দই। আমাদের হচ্ছে চালের পায়েস, কিন্তু এবার বার্থডে পায়েস ইচ্ছে হয়েছে যে সিমইয়ের পায়েস খাবো। যাই হোক, আমার নিয়ম রক্ষার্থে আমি কয়েকটা চাল ওর মধ্যে ফেলে দিয়েছি, নিয়ে সিমইয়ের পায়েস হয়েছে এবার প্রথম। সো বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ স্টার্ট হচ্ছে মায়ের হাতে পায়েস দিয়ে।
তোর জন্য ইয়ে হলো, আবার এর মধ্যে চালও কয়েকটা ফেলে দিয়েছি। কিরে আজ বরের বার্থডে কিছু বলার আছে? বরের বার্থডে, বরকে হ্যাপি বার্থডে। আর আর এইসব সব আয়োজন চলছে। বরের বার্থডে গিফট এসে গেছে, বরের বার্থডে স্পেশাল কেক এসে গেছে, তো সেটা কাটা হবে, তারই ওয়েট করছি মা ছেলে। আচ্ছা, বার্থডে কেক এখন কাটবি না? না, একটু পরে সন্ধ্যাবেলা কাটি। আচ্ছা ঠিক আছে। আর মা, তোমার কিছু বলার আছে ছেলের বার্থডেতে? অনেক অনেক আশীর্বাদ দিয়েছি, ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমরাও লাঞ্চ করতে বসে গেছি। আমি মা আর বর্ষা এখন লাঞ্চ করছি। যাই হোক, অনেক খিদেও পেয়ে গেছে, বেলাও হয়ে গেছে, খেয়ে নিই তারপরে আবার কথা বলছি। ও এখন মন দিয়ে ম্যাগনেটটা লাগাচ্ছে। বীর, পিসমশাই কি বলছে? পিসো কি বলছে? তোমাকে ডাকছে তো, ওটা পিসোকে দিয়ে দাও। পিসো খেলবে, পিসোকে দাও। এখানটা বসো, এখানটা এসো, এখানটা। বীর এখন ওর পিসোর সাথে খেলতে ব্যস্ত। বীর, পিসো কি বলছে? থ্যাংক ইউ। গুড বয়। তুমি কোথায় যাচ্ছ একা একা? যেও না, নেমে এসো। নেমে এসো, একা একা যায় না। বীর এসো, আমরা খেলবো, এসো এসো। পিসো বাই। পিসো আমরা ঘুরতে যাচ্ছি। চলো পিসো বাই করে দাও। বাই 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 বাই। আজকে লাঞ্চ টাঞ্চ করে সকলে মিলে একদম চুটি আড্ডা মেরেছে, একদম প্রপার চুটি আড্ডা মারা যাকে বলা হয়, একদম তাই। ছোটগুলোও তাই, ছোটগুলোও জয়েন করেছিল আমাদের আড্ডা পর্বে। তো বেশ আড্ডা ফাড্ডা অনেকক্ষণ মারলাম, দেখতে দেখতে এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। তো এখন চা খাওয়ার পর্ব। আর রাজীব যেহেতু এখন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আমি এখন খুব ভালো দুধ চা বানাই, তো সেই জন্য আমি আমাদের বাড়ির সকলকে বললাম যে দুধ চা খাবে, দাঁড়াও আমি বানিয়ে আনছি। তো আমি এখন এসেছি সকলের জন্য দুধ চা বানাতে। তো সকলে এখন অধীর আগ্রহে ওয়েট করছে, চা খাবে। আর চা খেতে খেতে আর এক রাউন্ড আড্ডা চলবে। অনেকদিন পর সবাই একসাথে হলে সত্যি আড্ডা মারার মজাটাই আলাদা হয়, তাই না? সবাই চা খাচ্ছে, বাট আমি তো দুধ চা খাই না জানি, তো আমি একদম কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। আজকে এমন জল টান দিচ্ছে, তো কোল্ড ড্রিঙ্কসটাই মনে হচ্ছে ঢক ঢক করে খাই। কেমন হয়েছে দুধ চা? খুব ভালো হয়েছে। সেই আগের দিনে তোমরাও নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, যে আমি ওটা এইটা শোনার জন্যই বলছি কেমন হয়েছে দুধ চাটা। ভাইফোঁটা দিয়ে দিদি ফার্স্ট টাইম দুধ চা করে বানিয়ে খাইয়েছিল, তো ওটা মুখে লেগে আছে। তো এখানে এসে আমি নিজ থেকেই বললাম, দিদি চাটা একটু বানিয়ে খাওয়াও, একটু আমাদেরকে খাওয়াই। তো দিদি বানিয়েছে, খাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, না সত্যি ভালো হয়েছে। যাক, আমি একটু টেনশনে ছিলাম, কে জানে আমি তো একজনের মতো বানাই, এতজনের বানাচ্ছি, তাই ভাবলাম মাপটা ঠিক আছে কিনা, তেতো হয়ে গেল কিনা। পাকা রাঁধুনিরা একজন হোক 10 জন। বাবা বাবা, ভাইয়ের বউ এত বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাহলে চিন্তা কিসে? তাহলে সত্যিই ভালো হয়েছে। তো আমাদের মা তো ফার্স্ট টাইম খেলো, মা বলতে পারবে, আমি তো খেয়েছি তোমার হাতের চা। না ভালো হয়েছে, ভালো হয়েছে। না সত্যি চা চাটার এখন খাওয়া হয় না, কালে বদলে হঠাৎ কোনোদিন মনে হলে ওই জন্য বেশ রুষিয়ে খাচ্ছি। হ্যাঁ, রসিয়ে। আচ্ছা, এরপরে তো আমরা রান্না বান্না শুরু হবে। আজ দুপুরবেলা আমরা বেশ ভালোই আড্ডা দিলাম। হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া হলো, ভালো আড্ডাও হলো। ঘুম পাচ্ছিল, কিন্তু আড্ডা ছেড়ে আর ঘুমোতে ইচ্ছা করছিল না। তো মা, এখন তোমার কি কি আছে রান্না? একটু এখন এমনি কিছু করব না, সবই আছে। আর লুচি করব, আর চিংড়ি মাছ ফ্রাই করব, আর কাবাবটা, চিকেন কাবাব ম্যারিনেট করা আছে, সব রেডি করা আছে, শুধু হ্যাঁ, মানে কাবাবটা হচ্ছে আজকে আমাদের সুপার হিট আইটেম। হ্যাঁ,
মানে যেটার জন্য আমরা সবাই আর কি মুখিয়ে আছি। হ্যাঁ, ওয়েট করে আছি রাতে কখন হ্যাঁ বসবো। হ্যাঁ, আবার বর্ষার আজকে মা সিমুইয়ের পায়েস করেছে, বর্ষার আবার সিমুইয়ের পায়েস খুব ফেভারিট। বর্ষাও বলছে মা আমি কিন্তু রাতে লুচি আর সিমুইয়ের পায়েস খাবো। তাহলে দেখ তুই সত্যি কাবাব খাবি না তো? না, আমি ওটাও ছাড়বো না, আমি কাবাবটাও খাবো, ওটাও খাবো। এই কোনোটা কিন্তু ছাড়ার মতো নয়। কাবাবে যা ম্যারিনেশন করে যেভাবে আছে না, সত্যি গন্ধটা দারুণ, মনে হচ্ছে কখন হবে না আচারি স্মেল আসছে। হ্যাঁ, তোমরা অনেকক্ষণ বাবাকে দেখোনি, ভিডিওটা অনেকক্ষণ শুরু হয়েছে, তো বাবা এখানে নাতিদের সাথে গল্প করছে। আর এই যে ঈশান, আরিয়ান আর আদি রয়েছে নিচে। আমার ভাই তো বলেইছিল আজকে বার্থডে কেক সন্ধ্যেবেলা কাটবে, আর রাজীব একবার অফিসে গেছিল, তো রাজীবের জন্যই ওয়েট করছিলাম আমরা সকলে। রাজীব এখন চলে এসেছে অফিস থেকে, এবার আমার ভাই বার্থডে কেক কাটবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. এই যে মা এখানে কাবাবটা ম্যারিনেট করে রেখেছে, কালারটা কি সুন্দর এসছে চিকেন কাবাব, আর স্মেলটা যদি আমি তোমাদের শোকাতে পারতাম, পুরো আচারি স্মেল। আর মা এদিকে কাবাবের প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে, চারকোলটা আগুনে দিয়েছে যাতে চারকোলের স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে সুন্দরভাবে আসে। মা গন্ধরাজ লেবুটার এত সুন্দর গন্ধ আসছে না, গন্ধটা জুড়ে ভালো লাগে। হ্যাঁ একটু লেবু রস দিই। হ্যাঁ, তো মা এখানে আচারি চিকেন ম্যারিনেট করে রেখেছে, চারকোলটাও দিয়েছে, আর প্রনও হবে সাথে, তো প্রনটাও এখন ম্যারিনেট করছে। সো আজকে আমাদের বার্থডে ডিনার স্পেশাল কি হবে তোমরা তো বুঝেই গেছো, লাঞ্চে যা যা ছিল সেগুলো তো আছেই, সেগুলোর পাশাপাশি মা ডিনারে বানাচ্ছে আচারি চিকেন কাবাব, আর তার সাথে প্রনটা থেকেও এত সুন্দর স্মেল এসছে। মা গন্ধরাজের ওই জেস্ট, হ্যাঁ গন্ধরাজের যে জেস্টটা সেটা দিয়েছে, তো খুব সুন্দর একটা স্মেল আসছে। তো কি আর বলি তোমাদের, কথা বলবো না ঢোক গিলবো বুঝতে পারছি না, একেতে দুটোরই এত সুন্দর স্মেল আসছে, আর আমি ভাবছি কতক্ষণে মা এটা বানাবে, কতক্ষণে আমি খাবো। তো এদিকে চিংড়ি আর এদিকে আচারি চিকেন কাবাব বসে গেছে। এই যে চিকেন আচারি কাবাব রেডি।
তো মা এদিকে চিকেন কাবাবটা বানাচ্ছে আর আমি আর বর্ষা তীর্থের কাকিমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কতক্ষণে টেস্ট করবো। খুব সফট হয়েছে। দারুণ হয়েছে মা, দারুণ ফাটাফাটি সত্যি মশলা দারুণ হয়েছে। এতক্ষণ যে ওয়েট করেছি সাতটাও হয়েছে একদম। কিন্তু আমি আমি এখনো দাঁড়িয়ে আছি বুঝতে পারছি আমাকে আর কিছু দে, আমি তো মুখের দিকে তাকিয়ে না, সত্যি এই একবার যখন খেলাম না আর মনে হচ্ছে আর ওয়েট করা যাবে না। যার বাদে তাকে ছেড়ে দিয়ে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে খেলেই যাচ্ছি। সে পরে খাবে, যদি হয়েছে সে খাবে। আগে আমরা ইয়ে করে দেখি যে তাকে দেওয়া যাবে কিনা, যাবে কিনা। শুধু এগুলো না, সাথে মা এখন সবার জন্য ফ্রেশ লাইম সোডাও বানাচ্ছে। হ্যাঁ দারুণ দারুণ মা। এই যে মা এখানে একদম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, এখানে আরো ভাজা চলছে। এরপরে আমরা ডিনার করে নেব। সবাই ডিনার করতে বসে গেছে। আর এই যে প্রনটা নিয়ে যাচ্ছি, সবাইকে সার্ভ করে দেবো। আর বর্ষা সব কাবাবগুলো নিয়ে গেছে, ও গিয়ে সার্ভ করছে। তো সবার খাওয়া হয়ে গেলে আমিও ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে বেরিয়ে যাবো। আমরা জাস্ট এইমাত্র ফিরলাম আর আজকে ভাইয়ের বার্থডেটা দারুণ এনজয় করেছি। আমরা সকলে মিলে প্রচুর আনন্দ, আড্ডা, হই হুল্লোড়, খাওয়া দাওয়ার মাঝখানে আমি তো মাঝে মাঝে ব্লগ করতে ভুলেই যাচ্ছিলাম। তো যখন মনে পড়েছে ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজ ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।